আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার, আর এই সফরের আয়োজনে রয়েছে লালতাজেজ রেস্টুরেন্টে। আমরা এখন রাত্রের খাবার খাবো, তো আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কেউ স্কিপ করবেন না, অনেক মজার হতে চলেছে আজকের এই ব্লগটা। লেটস গো। তো দর্শক, আমাদের সাথে থাকুন। দেখুন, আমরা চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত জায়গা কক্সবাজার। তো দেখতেই থাকুন, অসাধারণ সিনারি। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা লাবণী বিচে আমরা জোয়ার ভাটা দেখতেছিলাম। এখানে অনেক পর্যটক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করার পর আমরা হিমচুরি, মেরিন ড্রাইভ, কাঁকড়া ব্রিজ এগুলোর উদ্দেশ্যে আমরা রওনা হব। এই যে দেখতে পাচ্ছেন 8টা চমলক্ষ বাহিনী। ইতিমধ্যে আমরা যেখান থেকে এসেছি একটি হেলিকপ্টার অথবা বিমানের জন্য আমরা অপেক্ষা করছি। তো দেখা যাক কি হয়। এই যে হেলিকপ্টার আসতেছে বোধ হয়।
আহ, যে মুজাহিদ ভাই যার করা অনেকটি ভিডিও কি দেখাচ্ছে মুজাহিদ ভাই? 2 আঙ্গুল, no, 2 নাম্বারে ধরছে মনে হয়। চান আপনি তাহলে টুপিটা দিয়া যান। আসলে ছবি তোলার সময় দেখি অনেকেই 2 আঙ্গুল 3 আঙ্গুল দেখা, কিন্তু এটার মানে কি আমি এখনো কিছু বুঝি নাই। আপনারা যদি বুঝেন তাহলে কমেন্ট বক্সে বলে যান যে 2 আঙ্গুল 3 আঙ্গুল এটার মানে কি। আমি মনে করি যে এটা হয়তো 2 নম্বরে ধরছে অথবা 3 নম্বরে, এই জন্য 2 আঙ্গুল 3 আঙ্গুল দেখায়। তো দর্শক, এভাবে 2 আঙ্গুল 3 আঙ্গুল দ্বারা কি বোঝানো হয় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দর্শক, আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি কাঁকড়া ব্রিজে। তখন আমরা আবারও হেলিকপ্টারে উঠেছি। এখন আমরা যাচ্ছি হিমচুরে, যেখানে রয়েছে ঝর্ণা, অনেক সুন্দর দেখার মতো। এখন আমরা নিজের চোখে ইনশাল্লাহ দেখে আসব এবং আপনারা দেখছেন আপনাদের ফোনের স্ক্রিনে। তো দর্শক, সাথে থাকুন, দেখতে থাকুন অসাধারণ সিনারিগুলো যেগুলো রাস্তা থেকে দেখা যাচ্ছে। তো সাথে থাকুন দর্শক।
সেই ঝর্ণায়। তো এই ঝর্ণার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করছে, চাইলে আপনি করতে পারেন। যখন কক্সবাজার আসবেন আপনি অবশ্যই হিমচুরিতে এসে আপনি গোসল করে যাবেন সেই আল্লাহর সৃষ্টি ঝর্ণায়, পাহাড় থেকে যে পানি অবিরত পড়তেছে। তো দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের লাবণী বিচে, সাথে থাকুন। তো দর্শক, লাবণী বিচে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ছেলেকে স্রোতে নিয়ে গিয়েছিল। তার একটা কারণ হলো এখানে যে শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা পানি থেকে ওঠে নাই। ব্যতিক্রম মুখে একটি স্রোত শুরু হয়েছিল। তো এই তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই স্থানে যেখান থেকে সূর্য অস্ত যাওয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। দেখা যাচ্ছে একটি বিমান আসতেছে। তো কক্সবাজার কিন্তু খুব নিচ দিয়ে কিছুক্ষণ পর পরই কিন্তু বিমান আসে। তো দর্শক, সারাদিন আমরা কিভাবে ভ্রমণ করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো কেমন হয়েছে আমাদের ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।